গণহত্যার ভয়াবহতা এটা আমাদের স্মৃতিতে আছে। ৭১ এই জিনিসটা হয়েছে বাংলাদেশে, এবং কাছাকাছি ধরনের একটা জিনিস জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হলো। বাংলাদেশে একটা নারকীয় গণহত্যা সংঘটিত হলো। বাংলাদেশের আবহাওয়ার জনতাকে জিজ্ঞেস করে দেখেন, তারা কিন্তু এই নারকীয় গণহত্যা এতদূর পর্যন্ত তারা বলতে পারেন না। জাতিসংঘের রিপোর্টে বলা হলো যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তারা এখনো বলতে পারেন না। তাদের কাছে বিষয়টা এটাই, মানুষের কাছে জিনিসটা ধরা দেয় যে বাংলাদেশে আসলে একটা গণহত্যা সংঘটিত হয়েছে। গণহত্যার ভয়াবহতা এটা আমাদের স্মৃতিতে আছে। ৭১ এই জিনিসটা হয়েছে বাংলাদেশে, এবং কাছাকাছি ধরনের একটা জিনিস জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হলো। বাংলাদেশের মানুষ ৬টা মাস ধরে যত শহীদ পরিবারের সঙ্গে কথা হয়েছে, যত আহত পরিবারের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশের আপামর জনতার সঙ্গে কথা হয়েছে, সকলের একটাই বক্তব্য, জুলাই আগস্টে বাংলাদেশে যারা নারকীয় গণহত্যা চাপিয়ে দিল, মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিল, তারা কেউ যেন পার না পায়। প্রত্যেককে যেন বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পূর্ণ করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। এখানে এক্সপার্টরা আছেন, তারা অনেক অপিনিয়ন দিয়েছেন, এবং এই অপিনিয়নের মধ্যে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে যে বাংলাদেশের মানুষের চাওয়াটা আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে জাতিসংঘ যখন রিপোর্ট প্রকাশ করার পরে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে তোলপাড় হওয়ার কথা ছিল। আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরা বারবার জাতিসংঘ রিপোর্টের কথা উল্লেখ করেছি, কারণ আমরা জানি যে জাতিসংঘ রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচনমুখী আলাপে অভ্যস্ত, বিচার এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান ততটা শক্ত নয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে শুধু জুলাই আগস্ট, আরো আগের ঘটনাগুলো যদি আমরা পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলন যখন হলো তখনকার হত্যাকাণ্ড, এবং এই দীর্ঘ 16টা বছর ধরে বাংলাদেশে গুম, খুন, এমনও কোন হীন অপরাধ নাই যা সংঘটিত হয়নি। আয়না ঘরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে জারি করেছিল, শুরু করেছিল কিন্তু আওয়ামী লীগ। তার সবটা আমাদের সামনে এখনো প্রকাশ্যে আসে নাই, কিন্তু আমরা জানি না, আমাদের ভিক্টিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবিকর, কতটা কষ্টকর, অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়না ঘরের জীবন তাদের অতিবাহিত করতে হয়েছে। অতএব বাংলাদেশে অপরাধ শুধুমাত্র হত্যাকাণ্ড না, অপরাধ শুধু গুম না, বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, তার কোনো কিছুই কি গত 16টা বছর এই বাংলাদেশের মানুষের অবশিষ্ট ছিল। 14 সালের নির্বাচন হলো, 18 সালের নির্বাচন হলো, 24 সালের নির্বাচন হলো, একটা নির্বাচন এই বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড কোনো কিছুই ছিল না। কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না।